হ্যালো বন্ধুরা, আজ আমরা বেঙ্গলি ভিলেজ ফুডে আপনাদের জন্য নিয়ে আসছি শুকর মশলা। এই জন্য আমরা প্রথমে সবজিগুলো মশলাগুলো আমরা তৈরি করতেছি। আমরা প্রথমে পেঁয়াজ কুচি করে নিব। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে শুকর মশলা রান্না করি। অবশ্যই মনে করে আপনারা বেঙ্গলি ভিলেজ ফুডের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমরা প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন ভিডিও রান্না করে দেখাবো। আলুটাকে কেটে নিব 4 খণ্ড করে। একটু টমেটো দিব। আদাটাকে ছোট করে কুচি করে নিব, তাহলে আমাদের শিলপাটায় বাটতে সুবিধা হবে। ওটাই রসুনগুলোকে একটু বেটে নিব। শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটো একসাথে আমরা বেটে নিব। তেলটা হয়ে গেছে, আমরা এবার দিয়ে দেবো গোটা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলা, একটু বাদামি কালার হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো। এবার দিয়ে দিব আদা বাটা, মরিচ এবং কাঁচামরিচ বেটে রাখা, জিরে গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়া, তেল ছেড়ে দিলে আমরা এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলোকে। মশলাটায় তেল ছেড়ে দিলে আমরা এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। এবার আমরা আগে থেকে ধুয়ে রাখা শুকরগুলোকে দিয়ে দেবো। এবার ওগুলোকে আমরা আবার একটু মশলার সাথে মিশিয়ে দেবো। আমরা ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু নেড়ে দেব।
আর অবশ্যই বন্ধুরা বেঙ্গলি ভিলেজ ফুডের সাথে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। আর আজকে দেখেন কতটা সুন্দর একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি, এজন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দর সুন্দর দেশীয় খাবারের ভিডিও দেখার জন্য। এবার আমরা আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিব আর আস্ত রসুনগুলোকে দিয়ে দিব। আমাদের মাংস কষানো শেষ, এবার আমরা পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। আমাদের রান্না শেষ, এবার আমরা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে অল্প একটু জাল দিয়ে আমরা নামিয়ে রাখবো। আমাদের রান্না শেষ, এখন আমরা গামলাতে ঢেলে রাখবো। স্বর্গের ঘন্টা আজকেই বাজবে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে বেঙ্গলি ভিলেজ ফুডে আপনাদের জন্য দেখলেন যে আমরা শুকরের মশলা তৈরি করলাম। আপনারা দেখছেন আমরা কিভাবে রান্না করছি। এখন আমরা খেয়ে দেখব আপনাদের কিভাবে আমাদের রান্নাটা সুন্দর হয়েছে। আমাদের এই যে আজকে নতুন গেস্ট আসছে, আমাদের বন্ধু। অস্থির সুন্দর, সেই হয়েছে সেই। সেই স্বাদ। আর অবশ্যই বেঙ্গলি ভিলেজ ফুডের সাথে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। দেখেন মাংস তো দিনকে খাইছিলাম, জালি ছিল।